প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি শেয়ার করব ঝরঝরে পারফেক্ট চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তবে সবার হাতের রান্না একরকম হয় না। আজ আমি যেভাবে চিকেন বিরিয়ানি রান্না করেছি, এভাবে একবার হলেও রান্নাটা করে খেয়ে দেখতে পারেন। অনেক বেশি মজা ছিল এই চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি চিকেনগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, তা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করে নিব। 1 টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট দিয়েছি, আর আদা কাঁচামরিচ একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। বিরিয়ানিতে কাঁচামরিচের ঝালটাই থাকবে। আর কালারের জন্য এখানে 4 চামচের হাফ চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর বিরিয়ানির সব ধরনের মশলা আর গরম মশলা, সব মশলাগুলো আমি একবারে গুঁড়ো করে দিয়েছি। তাই এখানে কাঠবাদামও দিয়েছি আমি 15 থেকে 20 পিসের মতন। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতন লবণ, 4 চামচে 2 চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি। এখন আমি সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর আজকের চিকেন বিরিয়ানিতে যত প্রকারের মশলাগুলো, সেই মশলাগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম না, কারণ যে সকল ভাই বোনেরা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা জানেন আমি সবসময় গোটা মশলাগুলো দিয়েই বিরিয়ানি বা রোস্ট রান্না করে থাকি। তবে হাতে সময় ছিল না, এই জন্য আপনাদের সাথে মশলাগুলো শেয়ার করতে পারলাম না। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি বিরিয়ানির গোটা মশলা না থাকে, সেক্ষেত্রে প্যাকেট মশলা দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তা বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়েছি, তা পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিকেন দিয়ে প্রথমে 5 মিনিটের মতন কষিয়ে নিব। যে সকল ভাই বোনেরা সবসময় বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়ে থাকেন, কখনো গোটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখেননি, তারা একবার হলেও বিরিয়ানি গোটা মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনি নিজেই বুঝতে পারবেন স্বাদের ডিফারেন্স। তাই চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিটের মতন এভাবে অনবরত নেড়েচেড়ে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। যেই বাটিতে চিকেন ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর এই পানিতেই চিকেনটা সিদ্ধ হবে, এখানে আর বাড়তি করে পানি দিব না। এখন পর্যন্ত যে সকল ভাই বোনেরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন, প্লিজ ভাই বোনেরা ফুল ভিডিওটি দেখবেন, তাহলে এই রান্নার সিস্টেমটা বুঝতে পারবেন কিভাবে আমি এই রান্নাটা করলাম। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি যদি দেখতে চান, সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এভাবে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে চিকেনটাকে নেড়েচেড়ে দিয়েছি। আর 2 থেকে 3 মিনিটের মতন চিকেনটাকে রান্না করে নিব। বিরিয়ানির জন্য চিকেন রান্না করা হয়ে গেছে, তা আমি চিকেনগুলো একটা পাত্রে উঠায় নিচ্ছি। তাই সম্পূর্ণ চিকেনগুলো আমি উঠায় নিব, আর সাথে কিছু গ্রেভি আমি উঠাবো। তা সম্পূর্ণ গ্রেভিগুলো উঠাবো না, কিছুটা হাঁড়িতেই রেখে দিব। তাই এখানে 1 কেজি চাল আছে, চালটাকে আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আজকে চালটাকে আমি ভুনা করব না, এভাবে ডাইরেক্ট পানি দিয়ে দিব। 1 কেজি চালের জন্য 2 লিটার কুসুম গরম পানি দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। তা আপনারা যদি এখানে লিকুইড দুধ দিতে চান, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। জানি না ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন, যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। রান্নার এই পর্যায়ে লবণ চেক করে নিতে হবে, কারণ এখন যদি লবণের পরিমাণটা ঠিক থাকে, তাহলে রান্না করার পরে লবণটা কিন্তু একদম ঠিকঠাক থাকবে। তা আমি একটু দেখলাম চেটে লবণ লাগবে এখানে, তাই এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আর চিনি দিলে কিন্তু বিরিয়ানি রোস্টের স্বাদ বেড়ে যায়। তাই এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম।
দিয়ে দিব 8-10টা কাঁচামরিচ, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসব। তা 5 মিনিট পরে ফিরে আসলাম। পানি কিন্তু শুকিয়ে গেছে আর এই বিরিয়ানির ভাতটাও কিন্তু 80% হয়ে গেছে। এখন দমে রাখলেই এই ভাতটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। বিরিয়ানির ভাতটা এই পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, কারণ উপরের ভাতটা কিন্তু অনেক সময় চাল চাল থাকে আর ভিতরের ভাতটা হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তাই আমি মাঝখান থেকে একটু জায়গা করে নিচ্ছি, চিকেনগুলো দিয়ে দিব। আপনাদের হাঁড়িতে যদি ভাতের পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে একটা বলে ভাত অর্ধেক বেড়ে তারপরে চিকেনগুলো দিয়ে দিবেন। বিরিয়ানি রান্নার হাঁড়িটা বড় ছিল, এজন্য ভাতগুলো আর আলাদা করে নিয়ে নেই, এভাবে চিকেনগুলো দিয়ে দিলাম। তো অফ ক্যামেরায় আমি আলু সিদ্ধ করে ভেজে নিয়েছি, তাই জর্দা রং দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আর লাল লাল করে ভেজে নিয়েছি। বিরিয়ানিতে আলু না দিলে কি চলে, কি বলেন ভাই বোনেরা? বিরিয়ানির আলুগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তা উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পরিমাণ মতন, কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে এখন সাইড থেকে ভাতগুলো আমি উপর থেকে এভাবে উঠিয়ে দিব আর পুরো চিকেনটাকে আমি ঢেকে দিব। তা এভাবে সব সাইডের ভাতগুলো উপরে উঠে আমি চিকেনটাকে ভালো করে ঢেকে দিয়েছি। সব সাইড সমান করে নিলাম। এখন দমে রেখে দিব 10 মিনিটের জন্য। তা সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা ছিল, সেটাও আমি উপরে দিয়ে দিলাম। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। রান্নাটা এখন কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। তা আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই ভাই বোনেরা কমেন্ট করে জানাবেন। আর এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। কেমন? যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।